রমজান শুরুর আগেও কাটেনি সয়াবিন তেলের সংকট। ছুটির দিনে বাজার বা দোকানে দোকানে ঘুরেও চাহিদা অনুযায়ী সয়াবিন তেল কিনতে পারছেন না ক্রেতারা। খোলা তেলের লিটারে বেড়েছে ৫ টাকা। বাজারের আরও খবর জানবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, কি পরিস্থিতি দেখছেন? আমরা দীর্ঘদিন যাবৎ দেখছি যে বাজারে সয়াবিন তেলের সংকট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য কি এ বিষয়ে, আর বাজারের সার্বিক চিত্র জানাবেন। জি, রমজান মাসের আর মাত্র 10 দিন। এর মধ্যে কিন্তু সব পণ্যের দামই কিন্তু কিছুটা স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু তেলের বাজারে কিন্তু এখনো সেই অস্থির অবস্থায় বিরাজ করছে। আমরা সরকার থেকে কয়েকদিন আগেই শুনেছিলাম যে তেলের বাজার কিছুটা স্বাভাবিক আছে, সরকার থেকে বলা হয়েছে সরবরাহ স্বাভাবিক আছে, কিন্তু তেলের বাজারের চিত্র কিন্তু অনেকটাই ভিন্ন। আমরা এখনো যে তেলের যে সংকটটা সেটা কিন্তু এখনো দেখছি। বিশেষ করে আধা লিটার এবং 1 লিটারের যে বোতল রয়েছে সেসব তেলের বোতলের সংকটটা সবচেয়ে বেশি, এবং সাধারণ মানুষ কিন্তু আধা লিটার এবং 1 লিটারের যে বোতল সেগুলোই কিন্তু কিনে। এবং এই সংকট থাকার কারণে দেখা যাচ্ছে সাধারণত মানুষ তেল কিনতে গিয়ে খোলা বাজারের দিকেই যেতে হচ্ছে, যাতে অল্প পরিসরে তারা তেল কিনতে পারে। কিন্তু আজকে যেটা লক্ষ্য করা গিয়েছে যে খোলা বাজারেও কিন্তু তেলের দাম কিছুটা বেড়েছে। লিটারে প্রায় 5 টাকার মতো খোলা তেল বেড়েছে, এবং সেটা কিন্তু মানুষের মধ্যে একটা ভোগান্তির তৈরি করেছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কোম্পানি থেকেই আসলে তেলের যে সংকটটা সেটা দেখা দিয়েছে। কোম্পানি থেকে তেল স্বাভাবিকভাবেই দেওয়া হচ্ছে না, সেই কারণে তেলের সংকটটা বাজারে কিছুটা বিরাজমান রয়েছে। আর ক্রেতাদের মধ্যে একটা রয়েছে যে তারা বলছেন যে আগামীতে কয়েকদিন পরে কিন্তু রমজান মাস, এবং এই রমজান মাসে কিন্তু তেলের প্রয়োজনটাই সবচেয়ে বেশি হয়, এবং এই সময়টা যখন তেলের সংকটটা দেখা যায় তখন কিন্তু মানুষের মধ্যে ভোগান্তিটা এমনিতেই বেড়ে যায়। তাই তাদের মধ্যে সরকারের প্রতি নজরদারি বাড়ানোর যে কথাটা সেটাই কিন্তু সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। তারা বলছেন যে ভোক্তা অধিদপ্তরের নজরদারি আগের তুলনায় অনেকটাই কমে গিয়েছে তাদের মতে, এবং যদি নজরদারি বাড়ানো হয় সেক্ষেত্রে দাম কিছুটা কমে আসতে পারবে, কিন্তু সরকারের কিন্তু এদিকে একটু নজর রাখতে হবে, এই বিষয়টাই তারা সবচেয়ে বেশি বলছিলেন। সব মিলিয়ে বলতে গেলে যে তেলের যে স্বাভাবিক অবস্থাটা রয়েছে সেটা কিন্তু এখনো বেশি দামেই রয়েছে, এবং যদি সরকারের নজরদারি বাড়ানো হয় তেলের দামটা কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে ভোক্তারা মনে করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর রাজধানীর কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল ইসলাম।